নমস্কার বন্ধুরা, সানডে সাসপেন্সের অনেক দিন পর একটা ভৌতিক গল্প আসছে, সুপার ন্যাচারাল গল্প রয়েছে। নতুন লেখক রোহন রায়ের লেখা গল্প আট মুন্সির গাছ, এই গল্পটা আমরা দেখতে চলেছি। গল্পের যে পোস্টারটা ইতিমধ্যে রিলিজ করেছে সানডে সাসপেন্স, গ্রিনিং ট্রি তৈরি করেছে, আউটস্ট্যান্ডিং পোস্টার রয়েছে। ভৌতিক গল্প আমরা অনেক দিন পর শুনছি। সানডে সাসপেন্সে যখনই ভৌতিক গল্প থাকে তো সেখানটাতে যে একটা থ্রিল সাসপেন্স থাকে, যে আবহাওয়াটা থাকে, পুরো থিমটা ভীষণ রকমভাবে বারে বারে আমরা উপলব্ধি করি দীপদার ন্যারেশনে। এখানে আমরা দীপদাকে পাচ্ছি গল্পের ন্যারেশনে। তাছাড়া এই গল্পে আমরা অগ্নিদাকেও পাচ্ছি, সৌমেন চক্রবর্তীকেও পাচ্ছি এবং সায়নকে পাচ্ছি। তো গল্পের চরিত্র খুব একটা বেশি নেই, গল্পের যে মেন কাহিনীটা, তো সেই কাহিনীর উপর আমাদের নজর ভীষণ রকমভাবে থাকবে। যে আবহাওয়া সঙ্গীত, সাউন্ড ডিজাইন, সেটার উপরে নজর থাকবে এবং যে কাহিনীটা, সেই কাহিনীর মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার আমরা ভীষণ রকমভাবে ফিল করতে চলেছি। রোহন রায় নতুন লেখক, তবে যে কাহিনীটা আমরা বলছি যে আট মুন্সির গাছ, কোনো একটা বট গাছ টাইপের একটা প্রসঙ্গ পাচ্ছি, বট গাছ বা অশ্বত্থ গাছ হবে। আট মুন্সি, মুন্সি একটা তো আমরা জানি প্রাচীন শব্দ, মুন্সি মানে কি একটা মহান ব্যক্তিত্ব। তো সেই আট মুন্সির গাছ মানে তার মধ্যে অবশ্যই কারোর একটা আত্মা টাত্মা ভর করে থাকবে। তো দাদাদের ভৌতিক গল্পটা ভীষণ ভালো লাগে এবং ভৌতিক গল্পের দর্শক বাংলাতে ভীষণ রকমভাবে রয়েছে। তো তাদের জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে এই গল্পগুলো। মিডনাইট হল স্টেশনে এরকম গল্পগুলো আমরা শুনি, তবে এখানটাতে দীপদার যে ন্যারেশন এবং নতুন লেখক, গল্পটাতে খুব একটা কাহিনী যে বড় তা নয়, 1 ঘন্টার কাছাকাছি রয়েছে। তবে যে কাহিনীটা সেটা দীপদা তার অনবদ্য ন্যারেশনের মাধ্যমে দর্শকদের সামনে খুব ভালোভাবে ফুটিয়ে তুলবে। এবং চরিত্র কম রয়েছে, তবে বুঝতেই পারছি যে এরপরে একটা ভালো রকম বড় লেভেলের গল্প আসতে চলেছে। এই গল্পে কাহিনীটাই মেন হতে চলেছে। ধন্যবাদ।